নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সহেলি, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ যেদিনের ব্লগটা শেয়ার করছি, এই দিনটি ছিল সরস্বতী পুজোর দিন। আর এটা আমেরিকাতে আসার পরে আমাদের প্রথম সরস্বতী পুজো। তাই সকাল সকাল উঠেই স্নান টান সেরে ঠাকুরকে পুজো করে আর বাচ্চাদের একটু খাইয়ে নিয়ে আমরা চারজনেই রেডি হয়ে গেছি শিকাগো কালীবাড়ি যাব বলে। কিন্তু তার আগে ঘরে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এখানে যে কোনো পুজো হলেই আমরা শিকাগো কালীবাড়িটাতেই যাই। এই একটা মন্দিরই আছে যেটা আমাদের বাড়ি থেকে কিছুটা কাছে, আর এই মন্দিরে সমস্ত পুজোই বিধি মেনে হয়। তারপরে ভেবেছি টুকুসার টিনটিনের হাতে খড়িটাও আজকে করিয়ে নেব। তাই সেই মতো আমরা পৌঁছে গেছিলাম শিকাগো কালীবাড়িতে। আর এখানে এসেই মায়ের দর্শন করে মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে তারপর ওনারা বললেন এবারে হাতে খড়িটা হবে। দেখুন, টুকুসকে আর টিনটিনকে নিয়ে আমরা বসে গেছি ওদের হাতে খড়ি করানোর জন্য। ওদের জন্য ছোট ছোট এরকম কটা স্লেট কিনেছিলাম। তো এই যে এখানে দেখলাম ওদের মতো আরও এরকম অনেক বাচ্চাই আছে যারা হাতে খড়ি দেওয়ার জন্য এসছে। তো সবাইকেই ওনারা বললেন সামনে এইভাবে বসে যেতে। আর এই দেখুন ছোট ছোট এই স্লেটগুলো ওদের জন্য কিনেছিলাম হাতে খড়ি যাওয়ার জন্য। যদিও এখানে এসে জানতে পারলাম এনারা এখানে স্লেট দিচ্ছেন। তো বামন ঠাকুর বলার পরে ওদেরকে লেখানোর চেষ্টা করছিলাম। টুকুস তো কিছুতেই ঠিকমতো করে লিখলো না, তাও কোনো রকমে ওকে অ আ ABCD এগুলো লেখানোর চেষ্টা করেছি। আর হ্যাঁ, টিনটিন ওর বাবার কোলে কোলে বসে বাবার হাত ধরে কিছু অন্তত লিখেছে। তো এইভাবেই একসাথে সবার হাতে খড়ি হলো। আর এই হাতে খড়ি হয়ে যাওয়ার পরে এই স্লেটগুলো ঠাকুরের কাছে দিতে হয় পুজোর জন্য। তো টিনটিনের স্লেটটা টিনটিনকে দিয়েই বামন ঠাকুরকে দেওয়ালাম। তো উনিভাবে স্লেটগুলো নিয়ে পুজো করার জন্য রেখে দিচ্ছেন। আর তারপর ওদের মাথায় একটু ঠাকুরের ফুল দিয়ে ওদেরকে কিছু প্রসাদও দিচ্ছেন, ঠাকুরের প্রসাদ। আর টিনটিন ওই প্রসাদটার জন্যই যেন ওয়েট করে আছে। স্লেট দেওয়া নিয়ে ওর কোনো ইন্টারেস্ট নেই। যেই ওকে প্রসাদটা হাতে দিয়েছেন ঠাকুরমশাই, ও সাথে সাথেই নিয়ে খেতে শুরু করেছে। তো টিনটিনের এইভাবে হাতে খড়ির স্লেটটা দিয়ে দেওয়ার পরে ওর বাবা টুকুসকে আবার নিয়ে গেল ওই একইভাবেই ঠাকুরের কাছে ওর স্লেটটা দেওয়ার জন্য। তো এই যে এটা হলো টুকুসের স্লেট। ওকে কোনোভাবে এতটুকুই লেখাতে পারা গেছে। তো এইভাবে টুকুসার টিনটিনের হাতে খড়ি হয়ে যাওয়ার পরে এখানে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা ছিল। তো সেই মতো আমরা প্রসাদ খেয়ে আবার একটু ঠাকুরের কাছে এলাম ফটো তুলবো বলে। আসলে এই টাইমটাতে অনেকেই বেরিয়ে গেছেন, তাই ঠাকুরের সামনেটা বেশ ফাঁকাই ছিল। তাই আমরা একটু ফটো তুলে নিলাম। আমাদের ফটোশ্যুট কমপ্লিট হওয়ার পরে আমরা কালী মন্দির থেকে বেরিয়ে এলাম। আর বাড়ি এসে এই দুজনের কাণ্ড দেখুন। বাড়ি এসে আমরা একটু রেস্ট নেওয়ার পরে টুকুসকে আবার একটু রেডি করে দিয়েছিলাম ওর কিছু ভিডিও আর ফটোশ্যুট করব বলে। সকালে ওর খুব একটা ভালো মতো ফটো তোলা হয়নি, তো ওই শাড়িটাই আবার পরিয়ে দিয়েছিলাম ওকে। আসলে এখানে যখনই কোনো অকেশন থাকে আর ওরা একটু অন্যভাবে রেডি হয়, তখন ওদের দাদু দিদা ঠামি আর দাদাইয়ের এই ফরমাইশ থাকে যে ওদের কিছু ভিডিও আর ফটো পাঠাতে হবে। তাই যেহেতু সকালবেলা ওর খুব একটা ভালো মতো ফটো তোলা হয়নি, তাই ওকে আবার রেডি করে দিয়েছিলাম ওর কিছু ফটো তুলবো বলে, আর তার সাথে কিছু ভিডিও করলাম। তো এটাই ছিল সরস্বতী পুজোতে আমাদের সারা দিনের গল্প। তো ব্লগটাও আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে তাড়াতাড়ি অন্য আরেকটি ব্লগে। আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। আজকের মতো এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।